একদম দারুণ, কিপারকে করার নেই, খুব সুন্দর একটা দৃষ্টি নন্দন প্রথম শটে গোল হলো এবং এই সুবাদে কিন্তু এগিয়ে গেল। তারা একটি গোল করলো প্রথম শটে। চারিদিক থেকে মায়েরা যারা আসছেন, মেয়েরা যারা আসছেন, এই ব্যারিকেডটা উঠতে হবে। হোসেন ফুটবল, সুন্দর গোল, প্লেসিং গোল হোসেন ফুটবল। যেমন ভাবে প্রথম শট করতেছে মিনতি রুনা, মিনতি রুনা ফুটবলের প্লেয়ার। মিনতি রুনা পাওয়ারফুল শট, কিন্তু সেভ, সুন্দর সেভ দিল হোসেন ফুটবল। শট করতে আছে হোসেন ফুটবল এবং বাইরে মেরে দিল কিন্তু এখান থেকে, অন্যদিকে বাইরে মেরে সমতা ফিরিয়ে এনে দিল কিন্তু, তোরা সেভ করেছিস তো কি হয়েছে, আমরা বাইরে মারতেও পারি এবং বাইরে মেরে দিল, আবার বাইরে শট। শটে এসছে হোসেন ফুটবল, হোসেন ফুটবল শটে এসছে উড়িয়ে দিল এই মুহূর্তে মিনতি রুনা, মিনতি রুনা তার জয়লাভ করলো এই মুহূর্তে। এখানে টসের মাধ্যমে জয়লাভ হবে, অর্থাৎ গোলে ফলাফল সমান সমানই আছে। দেখা যাক টসের মাধ্যমে কারা জয়লাভ করে। এখান থেকে মিনতি রুনা, মিনতি রুনা জয়লাভ করলো এই মুহূর্তে। মিনতি রুনা শুরু হয়েছে হোসেন ফুটবল ভার্সেস মিনতি রুনা ফুটবল। একেবারে শুরুতেই কিন্তু মিনতি রুনা গোলের দিকে একেবারে এগিয়ে এসেছিল, কিন্তু গোলাপি জার্সি পরিহিত হোসেন ফুটবল বিপরীতে আছে মিনতি রুনা ফুটবল। চলছে 16 দলীয় নকআউট জয়ন্ত নস্কর স্মৃতি ফুটবল প্রতিযোগিতা। বল পায় মিনতি রুনা ফুটবল একাদশ, আর বিপরীতে আছে হোসেন ফুটবল একাদশ গোলাপি জার্সি পরিহিত। শট করছে হোসেন ফুটবল, সেখান থেকে গোল আসতে পারে, কিন্তু না হলো না। হোসেন ফুটবল আক্রমণে আছে, থ্রো করছে জিয়ারুল। মিনতি রুনা ফুটবল তারা ছক তৈরি করছে, কিন্তু বল পায় আছে মিনতি রুনা, সেখান থেকে বুকে রিসিভ করে এগিয়ে চলেছে হোসেন ফুটবল। দুটি টিম তারা দারুণ ছন্দে তাদের খেলা দেখাচ্ছে। আমরা দেখছি সেই ম্যাচকে চুনাখালী থেকে, চুনাখালী হাই স্কুল মাঠ প্রাঙ্গণ থেকে। মিনতি রুনার প্লেয়ার জিয়ারুল আহত হয়েছে।
সেখান থেকে একটি জোরালো শট, গোলের দিকে বল পায় হোসেন ফুটবল। সুন্দর পাসিং দিয়ে বলটিকে বিট্টু থেকে রাহুল থেকে বাহ, মিনতি রুনা তার আরও একটি সুযোগ গড়ে তোলার লক্ষ্যে, কিন্তু মিস করে দিল কিন্তু এই বলটিকে সুরাজ মিস করে দিল সুরাজ ভাই। সেখান থেকে ভালো সুন্দর শট কিন্তু গড়ে তুলেছিল আবারও মিনতি রুনা একাদশ। গোলের ফলাফল এখন পর্যন্ত 0-0। আরও একটি দিশাহীন শট গোলের দিকে, বলটিকে আরও নিচু করে মারলে কিন্তু গোল আসতো একটি। মিনতি রুনা এগিয়ে চলেছে, প্রতিহত করছে হোসেন ফুটবল। খুব দুর্ধর্ষ লড়াই কিন্তু আমরা দেখছি দুটি টিমের মধ্য দিয়ে। এর আগের ম্যাচটিও খুব ভালো খেলা হয়েছিল, এই ম্যাচটিতেও কিন্তু ভালো লড়াই চলছে। চারদিকে দর্শকরা কিন্তু এই সুন্দর খেলাকে কিন্তু উপভোগ করছে। সেখান থেকে আরও একটি গোলের সুযোগ, হলো না। গোলের ফলাফল এখনও পর্যন্ত 0-0 রয়েছে। মিনতি রুনা তারা কিন্তু ভালো সুযোগ গড়ে তুলছে, বারে গুড হেড, সেখান থেকে ভালো ক্লিয়ার। আরও একটি গোলের সুযোগ গড়ে তুলেছিল মিনতি রুনা ফুটবল। সেখান থেকে হোসেন ফুটবল এগিয়ে চলেছে, বল পায়ে দুর্ধর্ষ গতিতে, না একটি পিছন থেকে বাজেভাবে ফাউল হয়ে গেল। মুখে রিসিভ করে বল আছে মিডফিল্ড থেকে স্কোয়ার বোর্ডের দিকে গড়ে তোলা। সেখান থেকে আবারও ব্যাক প্লেস থেকে হোসেন ফুটবল তারা ছক তৈরি করার চেষ্টা করছে, কিন্তু বারে ব্যর্থ হচ্ছে মিনতি রুনার কাছে। বাহ, সুন্দর ম্যাচ আমরা দেখছি, কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই দেখছি। সমস্ত চুনাখালী অঞ্চলের প্লেয়াররা এখানে কিন্তু খেলা করছে এবং 1 মিনিট সংযুক্ত সময় 1 মিনিট এক্সট্রা টাইম দেওয়া হয়েছে। পরবর্তী খেলা সেখান থেকে বা এটা ব্যাক বলি দেওয়ার চেষ্টা, কিন্তু হলো না। পরবর্তী খেলা বিষ্ণুপ্রিয় বাহ, দুর্ধর্ষ লড়াই দেখছে, কিন্তু তারা ছকে খেলছে। বাহ, হোসেন ফুটবল তারা ছক তৈরি করছে, এখান থেকে গোল করার সুযোগ তৈরি করছে। বলতে এই মুহূর্তে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের প্রথম অর্ধেক খেলা শেষ হয়েছে, 0-0 অর্থাৎ ফলাফল 0-0 রয়েছে। এই মুহূর্তে হাফ টাইমের পরবর্তী অংশ এই মুহূর্তে শুরু হয়েছে। হোসেন ফুটবল একটি থ্রো সুযোগ পেয়েছে, এখান থেকে দেখা যাক কী করছে হোসেন ফুটবল। একেবারে গোলের কাছাকাছি থেকে থ্রো করছে, এখান থেকে হেড দিয়ে ক্লিয়ার করে দিল, কিন্তু আরও একটি ভালো শট, হলো না। সেখান থেকে একটি প্লেয়ার আহত হয়েছে কিন্তু, এবং মিনতি রুনা এগিয়ে চলেছে দুর্ধর্ষ গতিতে, সব প্লেয়ারকে একেবারে দারুণ সুযোগ গড়ে তুলেছে এবং প্লেয়ার একটি আহত হয়েছে হোসেন ফুটবলের। চলছে হাফ টাইমের পরবর্তী অংশ, এখনও কিন্তু কোনো দিকে গোল আসেনি, কিন্তু দুই দিকে কিন্তু লড়াই একেবারে সমান তালে অব্যাহত রয়েছে। কিন্তু হোসেন ফুটবল তারা যথেষ্ট খেলা দেখাচ্ছে, সুন্দর পারফরমেন্স করার চেষ্টা করছে এখান থেকে।
হোসেন ফুটবল এগিয়ে চলেছে, মিডফিল্ডে পাসিং শট দিয়ে তারা ছক তৈরি করছে, সুন্দর খেলা দেখাচ্ছে, দুর্দর্শ পায়ের স্কিল সেখান থেকে প্রতিহত করে দিচ্ছে কিন্তু মিনতি রুনা এই প্লেয়ারটির নামটি আমি জানি না, একটু একটা ছেলেকে সুন্দর খেলা দেখাচ্ছে। একটা ছেলে একটু উপরে উঠতে হবে, তাহলে অত লম্বা করে জোরালো জাম। দারুণ একটা সুযোগ ছিল কিন্তু হোসেন ফুটবল কর্নার করছে, কর্নার কিক, কর্নার কিক হচ্ছে, কর্নার কিক থেকে কিন্তু অনেক সময় গোল আসে। হোসেন ফুটবল শুধু পুরুষ দর্শক না, মহিলা দর্শকও কিন্তু এই খেলাকে উপভোগ করছে। ঝড়ালো জাম একটি, এগিয়ে চলেছে আবারও মিনতি রুনা গোলের লক্ষ্যে, খুব সুন্দর খেলা দেখাচ্ছে প্লেয়ারটি। হোসেন ফুটবল বিপরীতে এগিয়ে চলেছে আবারও, এখান থেকে শটটি অত্যন্ত হালকা, ভালো আক্রমণ ছিল কিন্তু চলছে কোয়ার্টার ফাইনাল ম্যাচের দ্বিতীয় ম্যাচ। জোরালো জাম, কি দুর্দর্শক ম্যাচ আমরা দেখছি, একেবারে হাড্ডাহাড্ডি লড়াই, মিনতি রুনা ভার্সেস হোসেন ফুটবল, শুধু লড়াই দেখুন, একেবারে বল শুধু শূন্যে উঠছে, শুধু জাম্পের পর জাম্প আর বল আকাশে, শুধু লড়াই চলছে। বারে বারে কিন্তু সুন্দর সুযোগ গড়ে তুলছে হোসেন ফুটবল, আর বিপরীতে মিনতি রুনা তারাও কিন্তু ভালো সুযোগ গড়ে তুলছে। আক্রমণে প্রতি আক্রমণে খেলা কিন্তু জমে উঠেছে এক প্রকার। ভালো আক্রমণ গড়ে তুলছে কিন্তু হোসেন ফুটবল। বাহ, সুন্দর পায়ের স্কিল দিয়ে এগিয়ে চলেছে। দুটি টিমের প্লেয়াররা তারা কিন্তু একটি দর্শনীয় ম্যাচ আমাদেরকে উপহার দিচ্ছে এই চুনাখালীর বুক থেকে। চুনাখালী অঞ্চলের সমস্ত প্লেয়াররা খেলছে এখানটায়, এখানে বিদেশি প্লেয়ারের চাকচিক্য নেই, সমস্ত চুনাখালী অঞ্চলের প্লেয়াররা খেলছে এবং তারা যথেষ্ট সুন্দর খেলা দেখাচ্ছে। একটু এই খেলাটা খুলে দিতে পারি, স্কুলের এই বিল্ডিং এর আমি একটু মাস্টারমশাই যিনি আছে অনুরোধ করবো উপর থেকে খেলা দেখতে, বাচ্চারা ওখানে চলে
বাহ, দর্শনীয় ম্যাচ আমরা দেখছি কিন্তু চুনাখালীর বুক থেকে, চুনাখালী হাই স্কুল মাঠ প্রাঙ্গণ থেকে মিনতি রুনা তারা আক্রমণ, বিপরীতে হোসেন ফুটবল। দুটি টিম তারা একেবারে সুন্দর আক্রমণ করে তুলছে বারে বারে। এবং এই সুন্দর খেলাকে দেখতে কিন্তু চারদিকে দর্শকরা কিন্তু ভালো ভিড় জমিয়েছে কিন্তু। আমাদের শ্রদ্ধা সভাধিপতি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ মাননীয় নীলিমা মিস্ত্রি বিশাল মহাশয়, উনি আমাদের এই খেলা প্রাঙ্গণে এসেছেন এবং দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন সাংগঠনিক জেলার আদিবাসী সেলের সম্মানীয় সভাপতি নিমাই আলী মহাশয় তিনি উপস্থিত হয়েছেন। আমরা ধন্যবাদ জানাই শ্রদ্ধেয় অঞ্চল সভা। এই মুহূর্তে গোলের ফলাফল 0-0 আছে, অর্থাৎ টাই ব্রেকারের মাধ্যমে কারা এই ম্যাচ থেকে জয়লাভ করে দেখা যাক।